ডিজিজ পজিটিভ, ডিজিজ নেগেটিভ। ওকে, টেস্ট পজিটিভ, টেস্ট নেগেটিভ, এতটুকু বোঝা গেছে। উপরে আমরা দেখবো হচ্ছে ডিজিজ পজিটিভ, ডিজিজ নেগেটিভ, নিচে এই সাইডে আমরা দেখবো হচ্ছে টেস্ট পজিটিভ, টেস্ট নেগেটিভ। এখন ডিজিজ ও পজিটিভ, আমি টেস্ট করলাম, টেস্টও আমার পজিটিভ, কি হবে এটা? ট্রু পজিটিভ। ভেরি গুড, এটা হবে হচ্ছে ট্রু পজিটিভ। এটা আমরা করব হচ্ছে গিয়ে এ দিয়ে, আমরা এটা জাস্ট আমরা এ দিয়ে আমরা ট্রু পজিটিভ বুঝাতে পারি। ঠিক আছে, আমরা এ বি সি ডি, এটা আমরা কেন করব এ বি সি ডি করবো আমরা? কারণ আমাদের এখান থেকে ম্যাথমেটিক্স আসবে, এখান থেকে আমাদের অঙ্ক করতে হবে। এই বক্সটা থেকে আপনি 4টা থেকে 5টা কোশ্চেন মাস্ট ইউ উইল গেট ইন ইউর এক্সাম। ঠিক আছে, তাহলে আমার ডিজিজও পজিটিভ, আমার টেস্টও পজিটিভ। ঠিক আছে, আমার ডেঙ্গুর জ্বর আসছে, আমার হচ্ছে র্যাশ হচ্ছে, আমার জ্বর আসছে, আমার 2 দিন ধরে জ্বর আছে, আমি হচ্ছে গিয়ে NS1 করলাম, অথবা আমি হচ্ছে IgG IgM করলাম, 3 দিন পার হয়ে গেছে, আমি তখন দেখলাম যে আমার জ্বরও আছে, আমার র্যাশও আছে, আমার প্লেটলেট কাউন্টও কম, আমার সাথে ডায়রিয়া ডিসেন্ট্রিও আছে, সাথে আমার ডেঙ্গু পজিটিভ। তার মানে কি দ্যাট ইজ ট্রু পজিটিভ কেস। ঠিক আছে, ট্রু পজিটিভ কেস আমরা এ দিয়ে এটা আমরা প্রকাশ করলাম। কেন? কারণ হচ্ছে পরে আমরা অঙ্ক করব এই কারণে। ঠিক আছে, এখন আমার ডিজিজ নেগেটিভ, আমার ডেঙ্গু নাই, কিন্তু আমার টেস্ট শো করতেছে পজিটিভ। ঠিক আছে, ডিজিজ নেগেটিভ কিন্তু আমার টেস্ট হচ্ছে পজিটিভ। সেটা হলে কি বলবো? সেটাকে আমি বলবো হচ্ছে ফলস পজিটিভ। মানে আমার ডিজিজ নাই কিন্তু আমার টেস্ট পজিটিভ আসতেছে, যেমন মনটেক্স টেস্ট। ঠিক আছে, বা টিউবারকুলিন টেস্ট, আমার আসলে টিবি নাই, আমার কাশি হয়েছে একটু কয়দিন ধরে, আমার কাশি, এখন আমি হচ্ছে কি গেলাম ডক্টরের কাছে, ডক্টর আমাকে মনটেক্স টেস্ট দিল বা টিউবারকুলিন টেস্ট দিল, আমার টিবি নাই, আসলে আমার টিবি নাই, কিন্তু সেটা দেখা যায় টিবি টেস্ট পজিটিভ। দ্যাট ইজ ফলস পজিটিভ। মনে রাখবেন, ফলস পজিটিভ অনেক কারণেই বাড়তে পারে, যেমন সি রিঅ্যাক্টিভ প্রোটিন। সি রিঅ্যাক্টিভ প্রোটিন দেখবেন ইনফেকশনও বাড়ে, অন্য কিছুতেও বাড়ে। CA-125, দ্যাট ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ ফলস পজিটিভ। আমার ক্যান্সার নাই, CA-125 অন্য কারণেও বাড়তে পারে। CA-125 আপনার এন্ডোমেট্রিওসিস আছে, আপনার অ্যাডেনোমায়োসিস আছে, আপনার PID আছে, পেলভিক ইনফেকশন আছে, অথবা আপনার হচ্ছে গিয়ে কি বলে, আপনার ধরেন এমনি কোনো জরায়ুতে কোনো ইনফেকশন আছে, হ্যাঁ, কিন্তু আমরা হচ্ছে একটা সিম্পল একটা মাস পেয়েছি বা একটা সিস্ট পেয়েছি, সিস্টটা হচ্ছে গিয়ে একটা ইউনিল্যাটারাল একটা সিস্ট, সিস্টটা অত বেশি শক্ত না, সলিড না, কোনো ম্যালিগনেন্সি ফিচার নাই, কিন্তু দেখলাম আমি টেস্ট করতে দিলাম অ্যাজ এ ডক্টর হিসেবে যে CA-125টা আমি একটু টেস্ট করে দেখি ফর আমার সেফ সাইডে থাকার জন্য। আল্লাহ, টেস্ট করে দেখা গেল CA-125 অনেক বেশি। পেশেন্ট কি মনে করবে? পেশেন্ট মনে করবে আমার ক্যান্সার হয়েছে, আমি মরে যাবো, তাই না? পেশেন্ট একদম, দ্যাট ইজ ওয়ান অফ এক্সাম্পল অফ ফলস পজিটিভ। ঠিক আছে, CA-125 কিন্তু যে কোনো কারণেও বাড়তে পারে আদার দেন কার্সিনোমা। এটা একটা কার্সিনোমার মার্কার, ওভারিয়ান কার্সিনোমার একটা মার্কার, বাট এটা অন্য কারণে পেলভিক ইনফেকশনের বা ওভারিয়ান অন্য অন্য প্যাথোলজির জন্য বাড়তে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ফলস পজিটিভ। মানে আমার ডিজিজ নেগেটিভ, আমার অসুখ নাই, কিন্তু আমার টেস্ট সামহাউ পজিটিভ আসছে। এইটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? বি দিয়ে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসি টেস্ট। টেস্ট নেগেটিভ কিন্তু আমার ডিজিজ পজিটিভ। ঠিক আছে, যেমন হয়েছিল কোভিড এর সময়, আসলে কোভিড হয়েছে কিন্তু কোভিড নেগেটিভ আসছে রেজাল্ট। ঠিক আছে, আসলে আমার কোভিড হয়েছে কিন্তু আমার টেস্টটা নেগেটিভ আসছে, কিন্তু আমার কোভিড এর সব ফিচার আছে, আমার কাশি আছে, আমার শ্বাসকষ্ট আছে, আমার স্যাচুরেশন কমে গেছে, ফাইন। তাহলে হচ্ছে আমার ডিজিজ পজিটিভ বাট টেস্ট নেগেটিভ, সেটার আমি কি বলবো? ফলস নেগেটিভ। সি, আমার ডিজিজ নেগেটিভ, টেস্টও আমার নেগেটিভ, কি হবে এটা? ট্রু নেগেটিভ। ভেরি গুড, ট্রু নেগেটিভ, দ্যাট ইজ ডি। দেখেন এটা, দেখে নেন সবাই। তাহলে আমার হচ্ছে গিয়ে, একটা মিনিট, এটা কি আসলো? ঠিক আছে, তাহলে এই টেবিলটা খুবই খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ট্রু পজিটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ, ট্রু নেগেটিভ। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি কি জিনিস পেলাম? 4টা জিনিস আমরা পেলাম। 4টা জিনিস কি কি? 4টা জিনিস হচ্ছে আমরা ট্রু পজিটিভ পেলাম। ট্রু পজিটিভটা কি? ট্রু পজিটিভ মানে হচ্ছে আমার ডিজিজও পজিটিভ, আমার টেস্টও পজিটিভ, দ্যাট ইজ ট্রু পজিটিভ। ট্রু নেগেটিভ কি? আমার ডিজিজও নাই, টেস্টও নাই। ঠিক আছে, দুইটাই আমার নেগেটিভ, আমি একদম, এখন আমি সুস্থ, সো আমি একটা ট্রু নেগেটিভ কেস, আপনি একটা ট্রু নেগেটিভ কেস। ঠিক আছে, তাহলে কি হলো? আমার টেস্টও নেগেটিভ, আমার ডিজিজও নেগেটিভ, দ্যাট ইজ ট্রু নেগেটিভ। ফলস পজিটিভ, ফলস পজিটিভ কি? ফলস পজিটিভ হচ্ছে আমার ডিজিজ নেগেটিভ কিন্তু হচ্ছে টেস্ট পজিটিভ। এইখান থেকে কিন্তু হিসাব করবেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। আমার ডিজিজ নাই কিন্তু আমার টেস্ট পজিটিভ আসছে, দ্যাট ইজ ফলস পজিটিভ। আমার ডিজিজ নাই কিন্তু ডিজিজ আছে কিন্তু আমার টেস্ট নেগেটিভ,
ফলস নেগেটিভ, ঠিক আছে? এই জিনিসটা খুব ভালো মতো বুঝতে হবে। এখন এইখান থেকে আমরা বের করব সেনসিটিভিটি, স্পেসিফিসিটি, ঠিক আছে? হোয়াট ইজ সেনসিটিভিটি, হোয়াট ইজ সেনসিটিভিটি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে সেনসিটিভিটিটা কি আমরা এখান থেকে পরবর্তীতে যে ম্যাথ করব তখন আমাদের খুবই লাগবে এটা। সেটা হচ্ছে সেনসিটিভিটি মানে কি? সেনসিটিভিটি মানে হচ্ছে আই এম অ্যাকচুয়ালি ডিজিজ পারসন, আই এম অ্যাকচুয়ালি ডিজিজ পারসন, ঠিক আছে? সেটা হচ্ছে সেনসিটিভিটি। সেনসিটিভিটি মানে হচ্ছে দ্য প্রপোর্শন অফ পিপল উইথ ডিজিজ হু আর কারেক্টলি ক্লাসিফাইড বাই স্ক্রিনিং টেস্ট পজিটিভ। সো সেনসিটিভিটি মানে হচ্ছে আমি একটা গ্রুপ অফ পিপলের মধ্যে যখন আমি টেস্ট করব তারা হচ্ছে ট্রু পজিটিভ হবে। ট্রু পজিটিভ মানে কি? দে হ্যাভ সিমটম এন্ড দেয়ার ইনভেস্টিগেশন ইজ অলসো পজিটিভ। সো সেনসিটিভিটি মানে হচ্ছে ডিজিজ পজিটিভ এন্ড টেস্ট পজিটিভ, দ্যাট মিনস ট্রু পজিটিভস আর সেনসিটিভিটি, ঠিক আছে? আমি এখান থেকে একটু দেখে নিচ্ছি। এখান থেকে আমরা যেসব জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে কি কি বের করব আমি। সেনসিটিভিটি, সেনসিটিভিটি দ্যাট মিনস হচ্ছে আমার এটা ট্রু পজিটিভ, ঠিক আছে? দ্যাট মিনস আমার হচ্ছে আ প্রপোর্শন অফ পিপল হু আর অ্যাকচুয়ালি ডিজিজ পজিটিভ এন্ড দে আর অলসো টেস্ট ইজ অলসো পজিটিভ, দ্যাট মিনস অ্যাকুরেসি। অ্যাকুরেসি তাহলে এটা কি হবে? এটা হবে হচ্ছে ট্রু পজিটিভ বাই অল পিপল উইথ ডিজিজ, ঠিক আছে? ট্রু পজিটিভ বাই অল পিপল উইথ ডিজিজ, ঠিক আছে? মানে একটা মানে একটা হচ্ছে কি গ্রুপ অফ পিপলের মধ্যে যেই মানুষগুলা হচ্ছে আসলেই তারা পজিটিভ, ডিজিজ পজিটিভ থাকবে, প্রপোর্শন অফ দ্য পিপল উইথ ডিজিজ হু আর কারেক্টলি ক্লাসিফাইড বাই দ্য স্ক্রিনিং টেস্ট পজিটিভ, দ্যাট মিনস সেনসিটিভিটি। তাহলে আমার এখানে কি হবে? এখানে সেনসিটিভিটি আমরা বের করবো ট্রু পজিটিভ বাই অল দ্য ডিজিজ পিপল। অল দ্য ডিজিজ পিপল কারা? ট্রু পজিটিভ, ফলস পজিটিভ, সবাই তো ডিজিজ পিপল, তাই না? তার মানে এটা কি হবে? ট্রু পজিটিভ মানে আমার ডিজিজ পজিটিভ, টেস্ট পজিটিভ, ঠিক আছে? আবার এখানে দেখেন ফলস নেগেটিভ, ফলস নেগেটিভ মানে কি? আমার ডিজিজ পজিটিভ কিন্তু টেস্ট নেগেটিভ। তাহলে কি হবে? টিপি তাহলে all people with disease প্লাস true positive false negative. ইকুয়াল টু এ বাই এ প্লাস সি। পাওয়া গেল? সেন্সিটিভিটি বের হয়ে গেল। তাহলে সেন্সিটিভিটি কি হবে? সেন্সিটিভিটি হবে এ বাই এ প্লাস সি। কারণ হচ্ছে সেন্সিটিভিটি হচ্ছে যেই সব পিপলের ডিজিজ আছে তারা টেস্ট পজিটিভ হোক আর টেস্ট নেগেটিভ হোক কিন্তু তারা অল আর ডিজিজ পিপল, তার মধ্যে আমার ট্রু পজিটিভ কারা সেটা হচ্ছে সেন্সিটিভিটি, ঠিক আছে? তাহলে সেন্সিটিভিটি প্লাস অল ডিজিজ পিপল, অল পিপল উইথ ডিজিজ, তারা টেস্ট পজিটিভও হতে পারে, তারা টেস্ট নেগেটিভও হতে পারে। তাহলে ট্রু পজিটিভ বাই ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ। ফলস নেগেটিভ কেন? কারণ হচ্ছে ফলস নেগেটিভের কি আছে? ডিজিজটা পজিটিভ আছে কিন্তু তার টেস্টটা হচ্ছে নেগেটিভ। তাহলে এ বাই এ প্লাস সি, এটা হচ্ছে আমার ডেফিনেশন অফ সেনসিটিভিটি, ঠিক আছে? পরেরটাতে আমি যাই। পরেরটা হচ্ছে গিয়ে আমার ফার্স্ট আমরা কি পাইলাম? সেনসিটিভিটি। এরপর আমরা দেখবো হচ্ছে স্পেসিফিসিটি। স্পেসিফিসিটি মানে কি? স্পেসিফিসিটি মানে হচ্ছে যারা দ্য প্রপোর্শন অফ পিপল হু আর কারেক্টলি ক্লাসিফাইড দ্য স্ক্রিনিং টেস্ট নেগেটিভ, the proportion of people who are correctly classified the test is negative। তার মানে যেই সব গ্রুপ অফ পিপলের মধ্যে যাদের হচ্ছে টেস্টটা নেগেটিভ আসবে তারা হচ্ছে স্পেসিফিসিটি, ঠিক আছে? তাহলে স্পেসিফিসিটি আমি কিভাবে বের করব? স্পেসিফিসিটি মানে হচ্ছে বি বাই বি প্লাস ডি, ঠিক আছে? বি বাই বি প্লাস ডি মানে যারা হচ্ছে আসলেই যাদের টেস্ট হচ্ছে নেগেটিভ। নেক্সট নেগেটিভ কাদের? দেখেন ডিজিজ নেগেটিভ, টেস্ট পজিটিভ, দ্যাট মিন্স ফলস পজিটিভ, ঠিক আছে? ফলস পজিটিভ বাই ফলস পজিটিভ প্লাস ট্রু নেগেটিভ, ঠিক আছে? তাহলে কি ডিজিজের হচ্ছে কি আমার ডিজিজ নেগেটিভ, আবার হচ্ছে ডিজিজ নেগেটিভ টেস্টও নেগেটিভ,
প্লাস ডিজিজ নেগেটিভ টেস্ট নেগেটিভ, তার মানে এটা কি পাবো আমরা, বি বাই বি প্লাস ডি। সূত্র পাওয়া গেল? এটা একটা সূত্র, আপু এটা একটা সূত্র। হ্যাঁ বলেন। আপু এটা কি ফলস পজিটিভ বাই ফলস পজিটিভ প্লাস ট্রু নেগেটিভ হ্যাঁ হবে নাকি? বলেন, বুঝি নাই, বলেন। মানে উপরেরটা কি ট্রু নেগেটিভ হবে কিনা, নিউমারেটরটা যে ট্রু নেগেটিভ বাই ফলস পজিটিভ প্লাস ট্রু নেগেটিভ। স্পেসিফিসিটি, হ্যাঁ স্পেসিফিসিটি। হ্যাঁ 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 হ্যাঁ, ট্রু নেগেটিভ বাই ট্রু ফলস পজিটিভ প্লাস ট্রু নেগেটিভ, উপরে ডি যাবে। ঠিক আছে, তাহলে আপনার হচ্ছে গিয়ে এইটা ওই সেন্সিটিভিটি হচ্ছে যাদের টেস্ট পজিটিভ, কিন্তু তারা হচ্ছে অল ডিজিজ পিপলের মধ্যে টেস্ট পজিটিভ টেস্ট নেগেটিভ যেটাই হোক সেটা হচ্ছে গিয়ে আপনার ডিজিজ থাকতে হবে। আর স্পেসিফিসিটি হচ্ছে যত ডিজিজ পিপল হোক তাদের হচ্ছে টেস্ট নেগেটিভই থাকতে হবে, টেস্ট নেগেটিভ থাকতে হবে, ডিজিজও নেগেটিভ থাকতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে গিয়ে আপনার ডি বাই বি প্লাস ডি। ওকে, ডি বাই বি প্লাস ডি। এখন আমরা চলে আসি হচ্ছে, ঠিক আছে, তাহলে এই দুটো সূত্র পাওয়া গেলে আমরা সেন্সিটিভিটি পেলাম আর কি পেলাম, স্পেসিফিসিটি পেলাম। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো কিসে, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু। পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু হচ্ছে এ বাই এ প্লাস বি। এটা হচ্ছে পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, এটা হচ্ছে নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু। ঠিক আছে, আরেকটা জিনিস শিখাই দিই, এটা হচ্ছে সেন্সিটিভিটি অর ট্রু পজিটিভ, এটা হচ্ছে স্পেসিফিসিটি। ঠিক আছে, সেন্সিটিভিটি এ বাই এ প্লাস সি, স্পেসিফিসিটি ডি বাই বি প্লাস ডি, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু এ বাই এ প্লাস বি, তার মানে হচ্ছে আসলেই আপনার ডিজিজ পিপল। ঠিক আছে, এরপর আমরা কি পড়বো, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, আর একটা হচ্ছে নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু। ঠিক আছে, এখন আমাদের জানতে হবে পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালুটা কি আর হচ্ছে নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালুটা কি। ঠিক আছে, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালুটা হচ্ছে গিয়ে আপনি প্রেডিক্ট করতেছেন যে ডিজিজ আছে টেস্টো পজিটিভ পিপলদের মধ্যে, মানে অল আর পজিটিভ পিপল, তার মধ্যে আপনি প্রেডিক্ট করতেছেন যে কতজন হচ্ছে গিয়ে আমার এখানে ডিজিজ পজিটিভ। ঠিক আছে, আমরা ধরেন যে আমরা তিনজন এখানে আছি, আমি এখন প্রেডিক্ট করতেছি যে আমার ডিজিজ আছে পজিটিভ, আশা আপু ডিজিজ পজিটিভ আছে। আমি এর মধ্যে চিন্তা করলাম যে আমাদের তিনজনের মধ্যে দুইজনেরই হচ্ছে গিয়ে সাপোজ পজিটিভ আছে টেস্ট, ঠিক আছে, বাট ডিজিজ পজিটিভ আছে, এটা হচ্ছে প্রেডিক্টিভ ভ্যালু। আর আর নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু হচ্ছে উল্টা, মানে আমি চিন্তা করলাম যে আমরা তিনজনই হচ্ছে গিয়ে আমাদের এখানে আছে, তিনজনই হচ্ছে সর্দি কাশি আছে, জ্বর আছে। হ্যাঁ, এখন আমি চিন্তা করলাম যে না ঠিক আছে, এর মধ্যে হয়তো একজনের পরে আমরা বাকি দুজন সুস্থ। ঠিক আছে, এটা হচ্ছে নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু। তাহলে এখানে সূত্র কি হবে, এ বাই এ প্লাস বি, এ বাই এ প্লাস বি, এটা হচ্ছে কি ডিজিজ পজিটিভ টেস্ট পজিটিভ, ডিজিজ টেস্ট পজিটিভ ডিজিজ নেগেটিভ, তার মানে হচ্ছে যতজন আছে এখানে, এখানে হচ্ছে টেস্ট পজিটিভও আসতে পারে টেস্ট নেগেটিভও আসতে পারে। হ্যাঁ, কিন্তু দে আর ডিজিজ। আর ফলস নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু কি, নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু হচ্ছে কি আপনার থাকতে পারে কিন্তু টেস্ট হচ্ছে নেগেটিভ। এটা আমি প্রেডিক্ট করলাম, ঠিক আছে, টেস্ট নেগেটিভ আসছে কিন্তু তারপর আমি প্রেডিক্ট করলাম যে এর মধ্যে থাকতে পারে। এটা হচ্ছে ডি বাই সি প্লাস ডি, ট্রু নেগেটিভ বাই ফলস নেগেটিভ প্লাস ট্রু নেগেটিভ। ঠিক আছে, বি ডি বাই সি প্লাস ডি, এ বাই এ প্লাস বি। ঠিক আছে, এই টেবিলটা আপনারা পরীক্ষার সময় এখান থেকে চারটা সূত্র আমরা পেলাম, তাইলে একটা হচ্ছে পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, এটা আসছে না কেন, নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু। ঠিক আছে, খুবই 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 ইম্পর্টেন্ট, আমি আবার এটা বুঝাই দিতেছি, আপনাদের আজকে পড়ানোর চ্যাপ্টারই হইতেছে এটা। সেন্সিটিভিটি, সেন্সিটিভিটি কি, এ বাই এ প্লাস সি, স্পেসিফিসিটি হচ্ছে ডি বাই বি প্লাস ডি। ঠিক আছে,
এই 4টা জিনিস আপনার পরীক্ষায় আসবে, এবং আপনারা কি করবেন, পরীক্ষা যখন যাবেন আপনাদের যখন হইতেছে শীট দিবে, কাগজ দিবে, ওখানে হচ্ছে পরীক্ষার হলে আপনাকে রাফ করার জন্য কাগজ দিবে, কলম দিবে, ওই কলমের কাগজ দিয়ে আপনি ফার্স্টে পরীক্ষা শুরু করার আগে এই বক্সটা এঁকে ফেলবেন। কিছু না, ডিজিজ পজিটিভ, ডিজিজ নেগেটিভ, টেস্ট পজিটিভ, টেস্ট নেগেটিভ। ইফ ডিজিজ পজিটিভ এবং টেস্টও নেগেটিভ, টেস্টও পজিটিভ, দ্যাট ইজ ট্রু পজিটিভ কেস। টেস্ট পজিটিভ কিন্তু ডিজিজ নেগেটিভ, দ্যাট ইজ ফলস পজিটিভ। টেস্ট পজিটিভ, ডিজিজ পজিটিভ, তাহলে কি হলো, ট্রু পজিটিভ। টেস্ট পজিটিভ, ডিজিজ নেগেটিভ, দ্যাট ইজ ফলস পজিটিভ, যেটা হচ্ছে আমরা বি দিয়ে এবং এ দিয়ে করতেছি। আচ্ছা, ডিজিজ নেগেটিভ, টেস্ট নেগেটিভ, ট্রু নেগেটিভ। ডিজিজও নাই, টেস্টও নেগেটিভ, এটা হচ্ছে ট্রু নেগেটিভ। কিন্তু ডিজিজ আছে, টেস্ট নেগেটিভ, সেটা কি হবে, ফলস নেগেটিভ। আমরা এখান থেকে বের করব সেন্সিটিভিটি, স্পেসিফিসিটি। সেন্সিটিভিটি কি, দ্য গ্রুপ অফ পিপল হু আর ডিজিজড বাট দে আর কারেন্টলি দে আর টেস্টেড অ্যাজ পজিটিভ। মানে একটা গ্রুপ অফ পিপলের মধ্যে, তারা ডিজিজ পিপলের মধ্যে যাদের, ধরেন আমাদের 3 জনের মধ্যে আমরা টেস্ট করলাম, 3 জনই টেস্ট করলাম, যাদের মধ্যে 2 জনের হচ্ছে পজিটিভ টেস্ট আসে, তার মানে হচ্ছে ট্রু পজিটিভ প্লাস ট্রু পজিটিভ বাই কি হবে, ট্রু পজিটিভ বাই ফলস নেগেটিভ। ঠিক আছে, এটা হচ্ছে সেন্সিটিভিটি। অ্যাকচুয়ালি যারা পজিটিভ কেস ডিজিজ পিপলদের মধ্যে দে আর সেন্সিটিভিটি। স্পেসিফিসিটি হচ্ছে অ্যাকচুয়ালি যারা নেগেটিভ। ঠিক আছে, একটা গ্রুপ অফ পিপলের মধ্যে ডিজিজ আছে, সবারই ডিজিজ আছে, তার মধ্যে অ্যাকচুয়ালি কারা নেগেটিভ, সেটা হচ্ছে স্পেসিফিসিটি। সেন্সিটিভিটি কি, অ্যাকচুয়ালি এই গ্রুপের মধ্যে কারা পজিটিভ, ডিজিজ পজিটিভ এবং টেস্ট পজিটিভ, ট্রুলি কারা পজিটিভ, সেটা হচ্ছে আপনার সেন্সিটিভিটি। স্পেসিফিসিটি হচ্ছে যারা ট্রুলি নেগেটিভ, এটা হচ্ছে স্পেসিফিসিটি। পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, আমরা এই মধ্যে সাসপেক্ট করতেছি যে কয়জন ডিজিজ হতে পারে, সেটা হচ্ছে পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু। আমরা সাসপেক্ট করতেছি কারা ডিজিজ না, বা এই কয়জনের মধ্যে 5 জনের মধ্যে 2 জনের ডিজিজ না থাকতে পারে, দ্যাট ইজ নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। পরীক্ষাতে আসবে, সেন্সিটিভিটি স্পেসিফিসিটি বের করতে দিবে, এই সূত্র বের করতে দিবে, এই সূত্র দিয়েও পরীক্ষাতে কোশ্চেন আসে যে আপনার সেন্সিটিভিটির ইকুয়েশন কি, এটা দিয়ে দিবে, স্পেসিফিসিটির ইকুয়েশন কি দিয়ে দিবে, এখানে নাম্বার দিয়ে দিবে, নাম্বার দিয়ে বলবে যে ফলস পজিটিভ কয়জন বের করো, ট্রু পজিটিভ কয়জন বের করো। ঠিক আছে, এখান থেকে হচ্ছে এভাবে কোশ্চেন আসবে। দিস বক্স ইজ ইনফিনিটেস্টার, দিস বক্স ইজ, লালকারি আসলো না কেন, ইনফিনিটেস্টার। কারো কোনো কোশ্চেন আছে এই বক্স থেকে? এই জিনিসটা খুব ভালো মতো বুঝতে হবে, বুঝেন এটা ভালো মতো আগে, ঠিক আছে, তারপরে আমরা অন্যটাতে যাব। এটা খুব ভালো মতো বুঝতে হবে। বলেন, কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছি আপু। আচ্ছা, আমি আবারও বলতেছি, এই বক্সটা খুবই ইম্পর্টেন্ট। আজকে পড়ার মধ্যে যদি সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোনো টপিক থাকে, দিস টপিকস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আপনি 4টা 5টা কোশ্চেন পাবেন। ঠিক আছে, এর থেকে ইম্পর্টেন্ট আজকে ক্লাসের মধ্যে কোনো পড়া নাই। ঠিক আছে, গট মাই পয়েন্ট? ওকে, আমি আবার বলতেছি 2x2 টেবিল, এই টেবিল থেকে 4টা 5টা কোশ্চেন আসবে। আমি আবার বলতেছি, এই বক্সটা আপনারা নিজেরা পাশে প্র্যাকটিস করবেন। এই বক্সটা ফার্স্টে গিয়ে রাফ খাতায় এঁকে ফেলবেন, রাফ খাতায় এঁকে ফেলবেন। আমি নিজেও এটা করেছি, আমাকে যে পড়াইছে সেও এটা বলেছিল, আমি সেটাই ফলো করতেছি। এই বক্সটা যায় ফার্স্টেই কাগজ কলমের মধ্যে এঁকে ফেলবেন। কাগজ কলম যেটা দিবে, ডিজিজ পজিটিভ, টেস্ট নেগেটিভ, ডিজিজ পজিটিভ, টেস্ট পজিটিভ। ঠিক আছে, এটা পুরাটা এ বি সি ডি। এ বি মানে হচ্ছে যেরকম ছোট ছোট করে লিখে ফেলবেন, ট্রু পজিটিভ, টিপি মানে ট্রু পজিটিভ, এফপি মানে ফলস পজিটিভ, এফএন মানে ফলস নেগেটিভ, টিএন মানে ট্রু নেগেটিভ। 2 একবার বাসায় প্র্যাকটিস করলে এটা পারবেন। ঠিক আছে, লিখে সূত্র লিখে ফেলবেন। ওকে, তার মানে হচ্ছে ডিজিজ পজিটিভ, টেস্ট পজিটিভ, দ্যাট ইজ ট্রু পজিটিভ। ডিজিজ পজিটিভ, টেস্ট পজিটিভ, ডিজিজ নেগেটিভ হচ্ছে ফলস পজিটিভ। সুতরাং এটা পজিটিভ লাইকলিহুড রেশিও যে আমার এই গ্রুপ অফ পিপলের মধ্যে যারা এক্স্যাক্টলি এই কয়জন হচ্ছে ফলস নেগেটিভ আছে, ট্রু পজিটিভও আছে, ফলস পজিটিভ আছে, ট্রু পজিটিভ আছে, এর মধ্যে আমার কয়জন অ্যাকচুয়ালি আমার পজিটিভ। ঠিক আছে, তারপর যদি টেস্ট নেগেটিভ থাকে, ডিজিজ পজিটিভ থাকে, দ্যাট ইজ ফলস নেগেটিভ। আমার ডিজিজ পজিটিভ আছে কিন্তু আমার টেস্ট নেগেটিভ আসছে, সেটা হচ্ছে ফলস নেগেটিভ। আমার ডিজিজও নাই, আমার টেস্টও নেগেটিভ, তাহলে কি হবে, এটা ট্রু নেগেটিভ। ঠিক আছে, আমরা কি কি দিয়ে, আমাদের ম্যাথ সাথে আমরা হচ্ছে এ বি সি ডি দিয়ে আমরা এটা বের করেছি। এখন আমরা এখান থেকে বের করব সেন্সিটিভিটি, দ্যাট মিন্স এই বক্সের মধ্যে যারা আছে অ্যাকচুয়ালি কারা পজিটিভ। ডিজিজ সবাই, সবাই ডিজিজ, কিন্তু তার মধ্যে অ্যাকচুয়ালি টেস্ট পজিটিভ কাদের আসছে সেটাকে আমরা বলতেছি সেন্সিটিভ কেস। ঠিক আছে, বা সেন্সিটিভিটি। তো সেন্সিটিভিটি আমরা বের করতেছি কি দিয়ে, ট্রু পজিটিভ বাই অল পিপল উইথ ডিজিজ। অল পিপল কারা কারা, এরা হচ্ছে সব অল পিপল, কারে কি এদের ডিজিজও পজিটিভ আছে, ডিজিজটা হচ্ছে পজিটিভ আছে, এই বক্সটা হচ্ছে ডিজিজ পজিটিভ।
তাই তো? এখন এই ডিজিজ পজিটিভের মধ্যে অ্যাকচুয়ালি কাদের পজিটিভ আসছে, অ্যাকচুয়ালি কাদের ডিজিজ পজিটিভ কিন্তু টেস্ট নেগেটিভ আসছে, তার মানে অল ডিজিজ পিপল, দে আর অল ডিজিজ পিপল, ঠিক আছে, অল ডিজিজ পিপল, কিন্তু অ্যাকচুয়ালি কারা টেস্ট পজিটিভ, অ্যাকচুয়ালি যদি টেস্ট যাদের পজিটিভ থাকবে তারা হচ্ছে সেনসিটিভিটি, ঠিক আছে, তার মানে আমি সেনসিটিভিটি পেয়ে গেলাম যে অ্যাকচুয়ালি এই ডিজিজ গ্রুপ অফ ডিজিজ পিপলের মধ্যে আমার এই কয়জন হচ্ছে মানে অ্যাকুরেটলি তাদের হচ্ছে গিয়ে ডিজিজটা পজিটিভ আসছে, ঠিক আছে। আর এই গ্রুপটা হচ্ছে ডিজিজটা নেগেটিভ গ্রুপ, হ্যাঁ এই গ্রুপ হচ্ছে ডিজিজটা নেগেটিভ গ্রুপ। আমি যদি একটু আপনাদেরকে মার্ক করে দেই, ঠিক আছে, এটা হচ্ছে ডিজিজ নেগেটিভ গ্রুপ, বুঝা গেছে? এইটা হচ্ছে ডিজিজ নেগেটিভ গ্রুপ, এইটা হচ্ছে লাল কালি দিলে ভালো হতো না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডিজিজ পজিটিভ গ্রুপ। এখন এই ডিজিজ পজিটিভ গ্রুপের মধ্যে যারা অ্যাকচুয়ালি টেস্ট পজিটিভ তাদেরকে আমি বলতেছি সেনসিটিভিটি। এইটা হচ্ছে ডিজিজ নেগেটিভ গ্রুপের মধ্যে অ্যাকচুয়ালি যারা নেগেটিভ, আমার তো ফলস পজিটিভও আসতে পারে টেস্ট, তাই না? হ্যাঁ আমার ডিজিজ নাই কিন্তু আমার টেস্ট পজিটিভ আসছে, এটা হচ্ছে ফলস পজিটিভও আসতে পারে, তাহলে এটা হচ্ছে কি আমার স্পেসিফিসিটি, যাদের হচ্ছে অ্যাকচুয়ালি ডিজিজ নাই তারা হচ্ছে স্পেসিফিসিটি। পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালুটা কি আমার হচ্ছে কি এই ডিজিজও পজিটিভ টেস্টও পজিটিভের মধ্যে আমার হচ্ছে অ্যাকচুয়ালি আমি প্রেডিক্ট করতেছি যে এই কয়জনের ডিজিজটা পজিটিভ আসতে পারে, তারা হচ্ছে কি আমার পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু। এবং নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু হচ্ছে কি আমি সাসপেক্ট করলাম যে এই কয়জনের টেস্ট নেগেটিভ আসতে পারে, দ্যাট ইজ নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু। এখন আমরা চলে যাব লেকচারে, হ্যাঁ এটা একটু সেভ করে নিই, আবার এটা আমাদের লাগবে। ওকে আছে। এখন আমি একটু এটা, আচ্ছা এখন দেখেন এই 2x2 টেবিলটা আমরা এতক্ষণ বুঝছি, এখন আমরা এটা দেখে নিব, ঠিক আছে, ইনফিনিটি স্টার। ওকে ঠিক আছে। এখন 2x2 টেবল, 2x2 টেবলে দেখেন যে 2x2 টেবল ইজ এ স্ট্যান্ডার্ড ফর্ম অফ ডিসপ্লেইং স্ক্রিনিং টেস্ট রেজাল্ট ইন রিলেশন টু দ্য ডিজিজ স্ট্যাটাস, ঠিক আছে। আমরা হচ্ছে স্ক্রিনিং টেস্ট রেজাল্টটা শো করব ইন রিলেশন টু দ্য ডিজিজ স্ট্রাকচার, ইন রিলেশন টু দ্য ডিজিজ স্ট্যাটাস। এখন দেখেন এখানে এই যে ডিজিজ পজিটিভ যেটা আমরা পড়লাম, ডিজিজ নেগেটিভ, তাই না? ডিজিজ পজিটিভ ডিজিজ নেগেটিভ, ডিজিজ পজিটিভ মানে হচ্ছে ডিজিজ পজিটিভ আছে এখানে, উপরটা হচ্ছে ডিজিজ দিয়ে আমরা শো করি, নিচেরটা হচ্ছে আমরা টেস্ট দিয়ে শো করি, টেস্ট পজিটিভ টেস্ট নেগেটিভ। তাহলে টেস্ট পজিটিভ ডিজিজ পজিটিভ হচ্ছে ট্রু পজিটিভ যেটা আমরা এই দিয়ে প্রকাশ করেছি, টেস্ট পজিটিভ কিন্তু হচ্ছে গিয়ে আপনার ডিজিজ নাই সেটা হচ্ছে ফলস পজিটিভ। নেগেটিভের মধ্যে দুইটা যদি নেগেটিভ থাকে তাহলে হচ্ছে কি ট্রু নেগেটিভ হবে, আর ডিজিজ পজিটিভ কিন্তু টেস্ট হচ্ছে নেগেটিভ সেটা হবে কি আমার ফলস নেগেটিভ, ঠিক আছে। এখন দেখেন এখান থেকে এই যে ম্যাথমেটিক্স করতে হবে। এখন দেখেন সেন্সিটিভিটি ডেফিনেশনটা আমরা পড়ে ফেলি, ইনফিনিটি স্টার মেজারমেন্ট অফ দ্য স্ক্রিনিং টেস্ট পারফরমেন্স ইনফিনিটি স্টার। সেন্সিটিভিটি এন্ড স্পেসিফিসিটি যেটা আমি বলতেছিলাম যে একটা গ্রুপ অফ পিপলের মধ্যে কারা, অল দ্য ডিজিজ পিপলের মধ্যে কারা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি ডিজিজ পজিটিভ বা টেস্ট পজিটিভ, ঠিক আছে, স্ক্রিনিং টেস্ট হচ্ছে পজিটিভ। আমি প্রত্যেকটা একটা গ্রুপ অফ পিপলের মধ্যে ডিজিজ পিপলের মধ্যে আমি টেস্ট করলাম, সাপোজ আমার 10 জন করোনা পজিটিভ মানুষের মধ্যে আমি টেস্ট করলাম, তার মধ্যে অ্যাকচুয়ালি তারা হচ্ছে সবাই করোনা পজিটিভ, ঠিক আছে, সবাই করোনা পজিটিভ, কিন্তু তার মধ্যে অ্যাকচুয়ালি টেস্ট কার কার পজিটিভ আসছে এটাই হচ্ছে গিয়ে আপনার সেন্সিটিভিটি, ঠিক আছে, এটাই হচ্ছে সেন্সিটিভিটি। এই দেখেন sensitivity হচ্ছে the proportion of people with disease who are correctly classified by the screening test positive. Okay, the proportion of people with disease যে কয়জন আছে সবাই হচ্ছে with disease তার মধ্যে correctly classified by screening test as positive, ঠিক আছে, স্ক্রিনিং টেস্ট হচ্ছে গিয়ে আমার পজিটিভ আসছে, এটা হচ্ছে সেন্সিটিভিটি। তো সেন্সিটিভিটি আমি কিভাবে বের করবো, সেন্সিটিভিটি ইকুয়াল টু ট্রু পজিটিভ বাই অল পিপল উইথ ডিজিজ। ওকে, অল দ্য পিপল উইথ ডিজিজ তার মধ্যে ট্রু পজিটিভ, ঠিক আছে, তার মধ্যে কারা হচ্ছে টেস্টও পজিটিভ ডিজিজও পজিটিভ, এটা হচ্ছে আমার সেন্সিটিভিটি।
তাহলে সেন্সিটিভিটি ইকুয়াল টু ট্রু পজিটিভ বাই ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ। ওকে, আচ্ছা এখন দেখেন হচ্ছে সেন্সিটিভিটির ইকুয়েশন a বাই a প্লাস c, স্পেসিফিসিটি d বাই b প্লাস d, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু a বাই a প্লাস b। যাদেরকে আমরা ডিজিজ দুজনের মধ্যে পজিটিভ আছে, কিন্তু আমি এটা হচ্ছে প্রেডিক্ট করতেছি যে ট্রু পজিটিভ পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু কার কার পজিটিভ থাকতে পারে। নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু হচ্ছে d বাই c প্লাস d। স্পেসিফিসিটিটা কি আমরা অলরেডি পড়ে ফেলছি, দ্য প্রপোর্শন অফ ওয়েল পিপল, ভালো মানুষ, ঠিক আছে, তার মধ্যে হচ্ছে হু আর কারেক্টলি ক্লাসিফাইড বাই দ্য স্ক্রিনিং টেস্ট নেগেটিভ। এটা আমরা কি পড়ছি যে এটা হচ্ছে কি ডিজিজ প্রেজেন্ট, এই বক্সটা হচ্ছে ডিজিজ প্রেজেন্ট পড়ছি না আমরা সবুজটা দিয়ে, এটা হচ্ছে ডিজিজ আছে। এখন ডিজিজ আছে, টেস্ট পজিটিভ আসতে পারে, টেস্ট নেগেটিভ আসতে পারে। আর এটা হচ্ছে এই বক্সটা হচ্ছে ডিজিজ অ্যাবসেন্ট, যেটা আমরা স্পেসিফিসিটি দিয়ে করি। ডিজিজ অ্যাবসেন্ট কিন্তু টেস্ট পজিটিভ হতেও পারে, টেস্ট নেগেটিভও হতে পারে, ঠিক আছে, যেটাকে আমরা বলতেছি ফলস পজিটিভ। ওকে, তাহলে এটা হচ্ছে কি দ্য অল ওয়েল পিপল, এটা কিন্তু ওয়েল পিপল, অ্যাকচুয়ালি দে আর নট ডিজিজ। এই গ্রুপটা কিন্তু ভালো মানুষ, এই গ্রুপটা হচ্ছে ডিজিজ মানুষ, ঠিক আছে। এই ভালো গ্রুপের মধ্যেও কিন্তু আপনার ফলস পজিটিভ আসতে পারে, কিন্তু আমরা এটা ডিজিজ অ্যাবসেন্ট, অ্যাকচুয়ালি দা ডিজিজ ইজ অ্যাবসেন্ট বাট স্ক্রিনিং টেস্ট ইজ অলসো নেগেটিভ। যাদের ডিজিজ অ্যাবসেন্ট এবং স্ক্রিনিং টেস্ট অলসো নেগেটিভ তারা হচ্ছে স্পেসিফিক পিপল বা স্পেসিফিসিটি। এই গেল। তারপর হচ্ছে স্পেসিফিসিটি মানে কি, এটার ইকুয়েশন হচ্ছে ট্রু নেগেটিভ বাই অল ওয়েল পিপল, ট্রু নেগেটিভ বাই অল ওয়েল পিপল। তার মানে এটা কি হবে, ইকুয়েশনটা ডি বাই ডি প্লাস ডি। পজিটিভ লাইকলিহুড রেশিও, দ্য এক্সপ্রেশন অফ হাউ মেনি মোর or less likely the result is to be found in positive or found in compared with disease people, মানে নন ডিজিজ আর ডিজিজ পিপল এর মধ্যে আমি কম্পেয়ার করে আমি প্রেডিক্ট করলাম যে কয়জন আমার পজিটিভ আসতে পারে। এটা হচ্ছে পজিটিভ লাইকলিহুড রেশিও। নেগেটিভ লাইকলিহুড রেশিও হচ্ছে দ্য প্রপোর্শন অফ ডিজিজ পিপল টু দ্য নন ডিজিজ পিপল উইথ নেগেটিভ টেস্ট রেজাল্ট। আমি ডিজিজ আর নন ডিজিজের মধ্যে কম্পেয়ার করে যে কটা আমি নেগেটিভ রেজাল্ট পেলাম, মানে আমি প্রেডিক্ট করলাম যে এই কটা নেগেটিভ। আর পজিটিভ লাইকলিহুড রেশিও হচ্ছে যে কটা আমি পজিটিভ পেলাম ডিজিজ নন ডিজিজের মধ্যে কম্পেয়ার করে, দ্যাট ইজ নেগেটিভ লাইকলিহুড রেশিও। এইখানে হচ্ছে পজিটিভ লাইকলিহুড রেশিও নেগেটিভ লাইকলিহুড রেশিও দিচ্ছে একটা, এইটা থেকে ম্যাথ কখনো আসে না, ঠিক আছে, কারণ এটা অনেক অনেক বড় ম্যাথ, এটা থেকে আসে না। এটা আপনার করতে হলে আপনার সেন্সিটিভিটি বের করতে হবে, দেন হচ্ছে 1 মাইনাস স্পেসিফিসিটি বের করতে হবে, তারপরে হচ্ছে কি আপনার এইটা 1 দিয়ে মাইনাস করতে হবে। সূত্রটা জেনে রাখেন, সূত্রটা জেনে রাখেন। লাইকলিহুড রেশিও হচ্ছে গিয়ে আমার ডিজিজ এন্ড ওয়েল পিপল এর মধ্যে, লিখে রাখি আমি আরেকটা সূত্র, ডিজিজ পিপল এবং নন ডিজিজ পিপল এর মধ্যে কম্পেয়ার করে যাদেরকে আমি অ্যাকচুয়ালি ডিজিজ পেলাম বা টেস্ট পজিটিভ পেলাম তারা হচ্ছে পজিটিভ লাইকলিহুড রেশিও। আর পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, দুটা কিন্তু আলাদা, সো ডোন্ট মিক্স আপ, ডোন্ট মিক্স আপ। একটা পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, একটা পজিটিভ লাইকলিহুড রেশিও, ঠিক আছে। পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু কোনটা, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু হচ্ছে কি আমার এই যে a বাই a প্লাস বি, a বাই a প্লাস বি, এটা হচ্ছে পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, মানে ডিজিজ প্রেজেন্ট ডিজিজ অ্যাবসেন্ট থাকতে পারে কিন্তু টেস্ট অলওয়েজ পজিটিভ। পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালুতে আপনার কি ডিজিজ পিপল ট্রু পজিটিভ প্লাস হচ্ছে কি আমার কি হবে ফলস পজিটিভ, ট্রু পজিটিভ বাই ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ, মানে আমার হচ্ছে কি ডিজিজ পিপল টেস্ট আমার অলওয়েজ পজিটিভ থাকবে, কিন্তু ডিজিজ থাকতেও পারে নাও থাকতে পারে, দ্যাট ইজ পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, ঠিক আছে। আমার টেস্ট পজিটিভ থাকবে কিন্তু ডিজিজ আমার নাও থাকতে পারে থাকতেও পারে, এটা হচ্ছে পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু। নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু কি, ডিজিজটা হচ্ছে আমার থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু আমার টেস্ট অলওয়েজ নেগেটিভ হবে, এটা হচ্ছে নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু। লাইকলিহুড রেশিও কি, ডিজিজ পিপল এবং নন ডিজিজ পিপল এর মধ্যে আমি পজিটিভ কম্পেয়ার করে আমি যে কজন পজিটিভ পাই সেটা হচ্ছে আমার পজিটিভ লাইকলিহুড রেশিও। নেগেটিভ লাইকলিহুড রেশিও হচ্ছে আমার এই প্রপোর্শন অফ দ্য ডিজিজ পিপল নন ডিজিজের পিপলের মধ্যে আমি যে কয়টা টেস্ট নেগেটিভ পাবো সেটা হচ্ছে আমার নেগেটিভ লাইকলিহুড রেশিও। ইকুয়েশনটা এইটা পড়বেন, এইখানে অনেকগুলো লেখা আছে, এটা পড়বেন না। পজিটিভ লাইকলিহুড রেশিও হচ্ছে সেন্সিটিভিটি 1 মাইনাস স্পেসিফিসিটি, নেগেটিভ লাইকলিহুড রেশিও হচ্ছে 1 মাইনাস সেন্সিটিভিটি বাই স্পেসিফিসিটি, ঠিক আছে। এটা জাস্ট উল্টায় যাবে। পজিটিভ লাইকলিহুড রেশিও হচ্ছে সেন্সিটিভিটি, সেন্সিটিভিটি মানে কি ট্রু পজিটিভ বাই ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ, কি হবে a বাই a প্লাস c। তার মানে আপনি যখন এই লাইকলিহুড রেশিও দিয়ে ম্যাথমেটিক্স করবেন আপনার ফার্স্টে সেন্সিটিভিটি বের করতে হবে,
স্পেসিফিসিটি বের করতে হবে, বের করে এটা মাইনাস করতে হবে। এই অঙ্কটা ম্যাক্সিমাম আসে না, কখনো আসে নাই, কিন্তু আমরা ইকুয়েশনটা জানবো। ইকুয়েশনটা পরীক্ষাতে কোশ্চেনে আসে, অঙ্কটা আসে না। কেন আসে না? কারণ আপনি যখন লাইকলিহুড রেশিও করতে যাবেন, এই অঙ্কটা হচ্ছে অনেক বড়। আমি আপনাদেরকে করে দেখাবো ম্যাথমেটিক্সটা, ঠিক আছে? তাহলে হচ্ছে কি আপনার ইকুয়েশনটা মনে থাকবে, মাথায় থাকবে, আপনি করতে পারবেন। ইন কেস যদি বলে না যে একটা দুইটা খারাপ কোশ্চেন আসে অনেক সময়, এই খারাপ কোশ্চেনের একটা এক্সাম্পল অফ কোশ্চেন হচ্ছে লাইকলিহুড রেশিও অফ ম্যাথমেটিক্স পরীক্ষাতে আসা, ঠিক আছে? এটা হচ্ছে একটা খারাপ কোশ্চেনের একটা একটা এক্সাম্পল। তো এই খারাপ কোশ্চেন যদি আসে তাহলে যাতে আমরা পারি, এই জন্য হচ্ছে কি আপনার পজিটিভ লাইকলিহুড রেশিও, নেগেটিভ লাইকলিহুড রেশিওর আপনার ইয়াটা লাগবে, ম্যাথমেটিক্সটা করতে পারতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা গেল। এরপরে আমরা দেখেন, এখন আমরা ম্যাথে যাব। ম্যাথে যাওয়ার আগে আমরা একটু এইগুলা দেখে নেই। এই যে দেখেন, আবার আসছে ডিজিজ পজিটিভ প্রেজেন্ট থাকলে, টেস্ট পজিটিভ থাকলে ট্রু পজিটিভ, টেস্ট পজিটিভ ডিজিজ নেগেটিভ ফলস পজিটিভ, ঠিক আছে? তো পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালুটা কি আসছে আমার? ট্রু পজিটিভ বাই ট্রু পজিটিভ প্লাস ফলস পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু। নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু হচ্ছে ফলস নেগেটিভ ট্রু নেগেটিভ বাই ফলস নেগেটিভ প্লাস ট্রু নেগেটিভ। মানে আমার হচ্ছে ডিজিজটা আমার প্রেজেন্ট থাকতেও পারে, ডিজিজটা অ্যাবসেন্ট থাকতেও পারে, বাট দ্য টেস্ট ইজ অলওয়েজ নেগেটিভ। ওকে, দ্যাট ইজ নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু। পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু কি? আমার ডিজিজ প্রেজেন্টও থাকতে পারে, আমার ডিজিজ অ্যাবসেন্টও থাকতে পারে, বাট টেস্ট অলওয়েজ বি কি? পজিটিভ। ভেরি গুড। বুঝতে পারতেছেন তো? শান্তা আপু বুঝতে পারছেন? সুরাইয়া আপু, মনেরা আপু, বুঝতে পারছি। সুলতানা আপু, ফাতেমা আপু, ইশরাত আপু, সবাই বুঝতে পারছেন তো? এটা না জি বুঝলে আপু, কিন্তু বুঝতে অনেকগুলা ম্যাথ পারছি। করতে পারবেন না, অনেকগুলা ম্যাথ মিস হয়ে যাবে। এটা ভালো মতো বুঝেন, দরকার লাগলে আমি আজকে 100 বার বলবো এটা, তারপরও ভালো মতো বুঝেন, ঠিক আছে? তন্ময়, পানি খাবো, ঠিক আছে? তাহলে হচ্ছে গিয়ে আমার এটা তো বোঝা গেল। তাহলে আমার পজিটিভ, আমি ট্রু পজিটিভ কখন বলবো? আমার ডিজিজ পজিটিভ, টেস্টও পজিটিভ। ট্রু পজিটিভ মানে আমার ডিজিজও আছে, আমার টেস্টও পজিটিভ। ট্রু পজিটিভ, বারবার বলতেছি শুনেন। আমার ডিজিজ নাই কিন্তু আমার টেস্ট পজিটিভ, আমার হচ্ছে কি এটা কি হবে তাহলে? ফলস পজিটিভ। ডিজিজ আমার নাই কিন্তু টেস্ট পজিটিভ, যেরকম হচ্ছে টিউবারকুলিন টেস্ট হতে পারে, যেমন হচ্ছে কোভিড হতে পারে, আমার আসলে কোভিড হয় না কিন্তু কোভিড এর টেস্ট পজিটিভ আসছে। আমার ডেঙ্গু হয় নাই, আমার শুধু একটা র্যাশ আসছে কিন্তু আমার ডেঙ্গু পজিটিভ আসছে। আমার কার্সিনোমা হয় নাই কিন্তু আমার CA-125 বেশি আসছে। এগুলা হচ্ছে ফলস পজিটিভের এক্সাম্পল, ঠিক আছে? এটা হচ্ছে কি আমার ডিজিজ নাই কিন্তু আমার টেস্ট পজিটিভ আসতেছে। হ্যাঁ, আমি তো ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বলে দিল যে হ্যাঁ আপনার তো ক্যান্সার হয়ে গেছে। এটাই হচ্ছে গিয়ে আমার বলে না যে অনেক কিছু, আমার হচ্ছে গিয়ে বাংলাদেশের ডাক্তাররা সবাই বলছে আমার ক্যান্সার হয়ে গেছে, ইন্ডিয়াতে গেছি বলে আমার কিছুই নাই, ঠিক আছে? এগুলো হচ্ছে ইজ দ্য এক্সাম্পল অফ ফলস পজিটিভ কেস, ঠিক আছে? যে আমার আসলে কিছু হয় না কিন্তু আমার টেস্ট বারবার পজিটিভ আসতেছে। আচ্ছা, ডিজিজ আমার পজিটিভ, ঠিক আছে? এইটা হচ্ছে অলওয়েজ পজিটিভ। ডিজিজ আমার অলওয়েজ পজিটিভ কিন্তু আমার টেস্ট নেগেটিভ, দ্যাট ইজ ফলস নেগেটিভ। হ্যাঁ, যেমন হতেছে কি এই যে কোভিড এর সময় আমরা দেখেছি যে আমার হচ্ছে কোভিড পজিটিভ আসছে, মানে আমার সব সিমটম আছে কিন্তু টেস্ট নেগেটিভ আসছে, দ্যাট ইজ ফলস নেগেটিভ। আমার ডিজিজ নেগেটিভ, টেস্টও নেগেটিভ, দ্যাট ইজ ফলস নেগেটিভ। যেমন হচ্ছে আমি আপাতত আমি আছি, আমার কোনো ডিজিজ আল্লাহর রহমতে নাই এই মুহূর্তে, তাহলে এটা হচ্ছে ট্রু নেগেটিভ। হ্যাঁ, বা ইউ আর দ্য কেস অফ ট্রু নেগেটিভ। পজিটিভ লাইকলিহুড রেশিও কি? পজিটিভ লাইকলিহুড রেশিও হচ্ছে গিয়ে আমার ডিজিজ অলওয়েজ প্রেজেন্ট থাকবে, থাকতে পারে বা প্রেজেন্ট নাও থাকতে পারে। হ্যাঁ, আমার ডিজিজ থাকতে পারে বা নাও থাকতে পারে, বাট দ্য টেস্ট ইজ অলওয়েজ পজিটিভ। সেটা কি হবে? সেটা কি হবে শান্তা আপু? আমার ডিজিজ থাকতে পারে নাও থাকতে পারে, বাট আমার টেস্ট হচ্ছে, আমি যতবার টেস্ট করতেছি ততবার আমার বলতেছে তোমার পজিটিভ পজিটিভ পজিটিভ। কি হবে এটা? পজিটিভ পজিটিভ ফলস value. পজিটিভ, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু। ইয়েস, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, দিস গ্রুপ। আমার ডিজিজ থাকতে পারে বা নাও থাকতে পারে, ডিজিজ প্রেজেন্ট থাকতে পারে, ডিজিজ অ্যাবসেন্টও থাকতে পারে, কিন্তু আমার টেস্ট অলওয়েজ পজিটিভ, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু। আমার ডিজিজ থাকতে পারে, ডিজিজ নাও থাকতে পারে, কিন্তু আমার টেস্ট হচ্ছে অলওয়েজ নেগেটিভ। আমার কি হবে এটা? নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু। ওকে, তারপর হচ্ছে লাইকলিহুড রেশিও। আমি প্রেজেন্ট মানে ডিজিজ প্রেজেন্ট থাকতে পারে, ডিজিজ পিপল এবং নন ডিজিজ পিপল দুটার মধ্যে আমি হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি পজিটিভ কারা, সেটা হচ্ছে পজিটিভ লাইকলিহুড রেশিও, প্রেডিক্টিভ পজিটিভ লাইকলিহুড রেশিও। আর হচ্ছে ডিজিজ পিপল আর নন ডিজিজ পিপলের মধ্যে কম্পেয়ার করে যেটা আমি নেগেটিভ পাবো সেটা হচ্ছে নেগেটিভ লাইকলিহুড রেশিও। যেটা আমি কিভাবে করতেছি? সেন্সিটিভিটি বাই Sensitivity by 1 false মাইনাস
স্পেসিফিসিটি, ঠিক আছে। আর নেগেটিভ লাইকলিহুড রেশিও আমি কি পাচ্ছি? সেনসিটিভিটি, হ্যাঁ 1 মাইনাস সেনসিটিভিটি, জাস্ট উল্টা 1 মাইনাস সেনসিটিভিটি বাই স্পেসিফিসিটি। ওকে, এতটুকু ক্লিয়ার? এখন আমরা অঙ্ক করব, কিন্তু এতটুকু ক্লিয়ার কিনা বলেন, সবাই বলেন এতটুকু ক্লিয়ার? এই যে একটা ম্যাথ চলে আসছে, দেখেন আমরা এখান থেকে করব। আমি এই পাশে পাশে করি না, তাহলে আপনাদের কোশ্চেনটা ইজি হবে। দেখেন এখানে কতগুলা কোশ্চেন আছে। হোয়াট ইজ দ্য সেনসিটিভিটি অফ দ্য স্ক্রিনিং টেস্ট, হোয়াট ইজ দ্য স্পেসিফিসিটি অফ দ্য স্ক্রিনিং টেস্ট, হোয়াট ইজ দ্য পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু অফ দ্য স্ক্রিনিং টেস্ট, ঠিক আছে। হোয়াট ইজ দ্য নাম্বার অফ ফলস পজিটিভ টেস্ট, হোয়াট ইজ দ্য নাম্বার অফ ফলস নেগেটিভ টেস্ট, ঠিক আছে। এটা আমরা করব। প্রিভ্যালেন্স অফ ডিজিজ এগুলা পরে করব। হোয়াট ইজ দ্য ফলস পজিটিভ রেট। ওকে, আমরা এখন এটা করে ফেলি, ঠিক আছে। সবাই কাগজ কলম নেন। জাস্ট রিমেম্বার, এটা কি ছিল? এটা কি ছিল? আরে হয় না কেন? আপু এটা তো এ ছিল, এ বি সি এরকম করে। হ্যাঁ, এ বি সি ডি লিখে ফেলেন, খাতা নেন, লিখে ফেলেন, এ বি সি ডি লিখে ফেলেন। এক্ষুনি দেখবেন সব হয়ে গেছে। এটা এ ছিল, এটা কি ছিল? বি, সি, ডি। নিজেরাই করতে পারবেন। দেখেন, ডিজিজ পজিটিভ, টেস্ট পজিটিভ, কি হবে বলেন, আপনারা বলেন, আমি বলবো না। Positive. হ্যাঁ, True positive. ডিজিজ পজিটিভ, টেস্ট নেগেটিভ, কি হবে? False negative. আই ডিজিজ পজিটিভ, টেস্ট, ডিজিজ নেগেটিভ, টেস্ট পজিটিভ, টেস্ট পজিটিভ, ডিজিজ নাই। এটা হচ্ছে ফলস Negative. ফলস নেগেটিভ, হ্যাঁ ডিজিজ আছে তো নাকি? টেস্ট পজিটিভ, টেস্ট পজিটিভ, ডিজিজ নাই। False আমি ভালো মানুষ। ফলস এটা হচ্ছে পজিটিভ, ফলস পজিটিভ, ফলস পজিটিভ। হ্যাঁ ফলস পজিটিভ। আচ্ছা, ডিজিজ আছে। আচ্ছা শুনেন, তার থেকে সোজা ভাষায় বুঝাই দিই। আমার যদি টেস্ট যদি নেগেটিভ থাকে, আমি কি বলি? তাহলে কি মানে কি? তার মানে আমি ভালো, Negative. তার মানে আমি নেগেটিভ। এখন আমার হচ্ছে টেস্ট পজিটিভ আছে, আমি কি বলবো? পজিটিভ। এখন সেটা হচ্ছে সত্যি সত্যি পজিটিভ থাকতে পারে, মিথ্যা মিথ্যাও পজিটিভ থাকতে পারে। সত্যি সত্যি পজিটিভ মানে কি? ট্রু পজিটিভ। আমি হচ্ছে, হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে। আমি জাস্ট একটু বাংলা, সোজা বাংলায় বুঝাই। সেটা হচ্ছে কি, আমি সব সময়, যখন আপনি ডাক্তার, আপনি কি দেখে আপনি পেশেন্টে বলবেন যে আপনার এটা হয়েছে, ওইটা হয়েছে, সেটা হয়েছে, কিভাবে বলবেন? আপনার তো ডেফিনেটলি টেস্ট দেখে বলতে হবে। আদারওয়াইজ ইউ ক্যান নট টেল যে আপনার এই সমস্যা, ওই সমস্যা, তাই না? কারণ পেশেন্ট বলবে যে আমি যে এখন জ্বর আসছে, এখন আমার কিসের জ্বর আসছে? আমার কি টাইফয়েড, আমার কি ডেঙ্গু, আমার কি ম্যালেরিয়া, আমার কি ফাইলেরিয়া, না আমার কি সমস্যা, আমার কি ভাইরাল ফিভার, আমি এটা কিভাবে বুঝবো? ডেফিনেটলি আমার টেস্ট করতে হবে, তাই তো। আমি বলতে পারি যে আপনার ডেঙ্গু, মনে হয় ডেঙ্গু। এখন ডেঙ্গু যদি আমি বলতে যাই যে আপনার ডেঙ্গুই হয়েছে, আমার কি করতে হবে? আমার টেস্ট করে পজিটিভ করতে হবে, তাই না? টেস্টে যদি আমার পজিটিভ আসে, তাহলে কি? তাহলে হচ্ছে সেটা ডেঙ্গু। আর যদি টেস্ট পজিটিভ না আসে, তার মানে কি? সেটা নেগেটিভ। তার মানে মনে রাখবেন যে টেস্ট দিয়ে আমরা হচ্ছে গিয়ে সবসময় ট্রু অথবা ফলস বলি। আমার দুইটাই পজিটিভ, আমার ট্রু পজিটিভ। আমার হচ্ছে গিয়ে টেস্ট ডিজিজ ভালো, মানে আমি সুস্থ মানুষ, এখন আমার হঠাৎ করে জ্বর জ্বর লাগতেছে, আমি গেছি যা দেখে আমার ডেঙ্গু পজিটিভ হয়েছে, মানে টেস্ট কিন্তু আমার আসলে ডেঙ্গু নাই। তার মানে এটা কি হবে? ফলস পজিটিভ। ফলস পজিটিভ, ঠিক আছে। পজিটিভ, টেস্ট পজিটিভ অলওয়েজ পজিটিভ, টেস্ট পজিটিভ অলওয়েজ পজিটিভ, পি, ঠিক আছে। সেটা ট্রু পজিটিভ হতে পারে, মানে আমার ডিজিজও থাকতে পারে, টেস্টও পজিটিভ থাকতে পারে, দ্যাট ইজ ট্রু পজিটিভ। আমার ডিজিজ নাই, তারপরে আমার টেস্ট হচ্ছে পজিটিভ, দ্যাট মিনস ফলস পজিটিভ। হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে। ডিজিজের সাথে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেস্ট পজিটিভ মানে হচ্ছে গিয়ে আপনার পজিটিভ। এখন নেগেটিভে আসেন, ডিজিজ নেগেটিভ, সরি ডিজিজ আছে কিন্তু আমার টেস্ট নেগেটিভ, কি হবে? ডিজিজ আছে টেস্ট নেগেটিভ, এটা ফলস নেগেটিভ। ঠিক আছে, তার মানে কি? তার মানে হচ্ছে গিয়ে এটা ফলস নেগেটিভ, মানে কি আমার ডিজিজ নাই কিন্তু আমার টেস্ট নেগেটিভ আসছে, সরি ডিজিজ আছে কিন্তু আমার টেস্ট নেগেটিভ আসছে, নেগেটিভ, ঠিক আছে, ফলস নেগেটিভ। আমার ডিজিজও নেগেটিভ, টেস্টও নেগেটিভ, কি হবে? ট্রু নেগেটিভ। Negative. ওকে, সেনসিটিভিটি বের করেন, নিজেরা বের করেন। সেনসিটিভিটি মানে কি? এ বাই A plus C. এ প্লাস সি করেন। A plus C. 90 by 100.
ভাগ দেন কত আসে? 0.9 লিখে রাখেন অ্যান্সার কত আসবে। সেন্সিটিভিটি হচ্ছে 90 ট্রু পজিটিভ বাই ট্রু পজিটিভ প্লাস ফলস নেগেটিভ, মানে অল ডিজিজ পিপলের মধ্যে কারা পজিটিভ, তাই তো? দিস বক্স ইজ পজিটিভ সেন্সিটিভিটি বক্স, তাহলে কি হবে a বাই a প্লাস c, তার মানে 90 বাই 90 প্লাস 10 মানে 90 বাই 100, তাই তো? কত আসতেছে? পয়েন্ট কত আসতেছে? 9 0.9 পয়েন্ট 0.9 করেন তো, এটা একটু ক্যালকুলেটর দিয়ে করেন কত আসতেছে, এটা পর্যন্ত আসবে না, কিন্তু আপনাদের চাইছে কিন্তু এতটুকু, আপনার অ্যান্সার চাইছে কিন্তু এতটুকু। 90/100 আনসার। হ্যাঁ, হ্যাঁ কিন্তু এটা করে ফেলেন, ক্যালকুলেটর দিয়ে করেন কত আসছে, পয়েন্ট কত? হ্যাঁ 0.9 0.9, এই তো ভেরি গুড। আমি আপনাদের একদম শেষ পর্যন্ত করাই দিতে চাই যাতে কোনোখানে না আটকান। ঠিক আছে, বের হয়ে গেল, বের করেন স্পেসিফিসিটি বের করেন। স্পেসিফিসিটি মানে কি? d বাই b প্লাস d, তার মানে হচ্ছে হ্যাঁ 840 বাই 840 প্লাস ডি 60 বাই বি প্লাস ডি কি হবে? বি কত? 840, 840 40/900 60 কত আসতেছে? 900 40/900 ইয়েস 840/900 ভাগ দেন কত আসে? ভাগ দেন এটা ইকুয়াল টু 0.9 ই আসছে। কত আসছে? 0.9। জি, তাই 840 দিয়ে 900 এ ভাগ দিলে 0.9 আসে। আরো আছে, আরো আছে, 0.9 ই তো আসে। আমি একটু করি। .93 আসে না? 0.93। ওকে, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু কত আসে? a বাই a প্লাস b কত আসে এটা? 90 বাই 90 প্লাস 60 করেন। একশো 90 বাই 150 আসে না? 90 বাই 150। হুম, জি হুম ম্যাম। ওকে, পরেরটা করেন। 0.6 আসে, 0.6। নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু বের করেন। প্লাস নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু এটা হচ্ছে ডি বাই সি প্লাস ডি, তার মানে হচ্ছে 840 ভাগ 840 প্লাস 10 মানে 850, তাই না? 840 প্লাস 10 হচ্ছে 850। আচ্ছা এটা এভাবেই লিখি আমি, তাহলে একবারে হয়ে যাবে অঙ্কটা। এইট ফর্টি প্লাস 10 ইকুয়াল টু 840 ভাগ 850 কত আসে? এরপর আসেন পজিটিভ লাইকলিহুড রেশিও, নেগেটিভ লাইকলিহুড রেশিও। পজিটিভ লাইকলিহুড রেশিও মানে কি? সেন্সিটিভিটি ভাগ 1 মাইনাস স্পেসিফিসিটি। ঠিক আছে, সব করাই দিচ্ছি কিন্তু যতবার আসবে ততবার করাই দিব। কত আসছে? 840/850 বের করেন।
স্পেসিফিসিটি ইকুয়াল টু, এখান থেকে করি, হ্যাঁ, সেন্সিটিভিটি কত পাইছি আমরা, 0.9 ভাগ 1 মাইনাস 0.93। নেগেটিভ লাইকলিহুড রেশিও হচ্ছে, আরেকটা কালি দিয়ে লিখি বুঝতে সুবিধা হবে, 1 মাইনাস সেন্সিটিভিটি ভাগ স্পেসিফিসিটি, ঠিক আছে, স্পেসিফিসিটি ইকুয়াল টু 1 মাইনাস 0.9 ভাগ 0.93। ও, অনেকগুলো হয়ে গেছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা জিনিস বের করে ফেলছেন, দেখছেন, একটা থেকে বক্স থেকে 6টা জিনিস বের করে ফেলছেন, 6টা ইকুয়েশন বের করে ফেলছেন। পরীক্ষাতে কিন্তু ইকুয়েশন আসে a বাই a প্লাস c, which one is the equation of sensitivity, a by a plus c, which one is the equation of specificity, a b by c plus d by b plus d, ঠিক আছে, এভাবে আসে, দেখে এগুলো সব বের করেন। কে কে করছে, শান্তাপু করতেছে সুন্দর করে, আর কি সবাই করতেছেন? আচ্ছা, 90 বাই 150, 90 ভাগ 150, 0.6, ঠিক আছে, 840 বাই 850, 0.98, 0.91 মাইনাস 0.93, 0.07, তার মানে হচ্ছে 0.07। আচ্ছা, 0.9 ভাগ 0.07, 12.8। ঠিক আছে, ঠিক আছে, আমার 1 মাইনাস 0.93। সমাধান হয়ে গেছে। সবগুলো হয়েছে? জি আপু, হ্যাপি, হ্যাপি সবাই? জি আপু। অনেকগুলো অঙ্ক করে ফেলছেন। আচ্ছা, মেলা তাহলে দেখি, এগুলা কিন্তু আপনার ওই যে বললাম না যে পজিটিভ লাইকলিহুড রেশিও, নেগেটিভ লাইকলিহুড রেশিও নেভার কাম ইন পার্ট 1 এক্সাম, পার্ট 2 তে আসছিল, এবং আমি ভুল, আপু এগুলো ক্যালকুলেটর ছাড়াই করতে হবে হাতে হাতে। হ্যাঁ, ক্যালকুলেটর ছাড়াই করতে হবে। কিভাবে করবেন, এই যে 90 ভাগ 100, এটা কিভাবে করবেন, এই যে ক্যালকুলেটর ছাড়া ইজি তো। 90 ভাগ 100 তো পাইছেন, আপনি পাইছেন না, ভাগ 90, কি করতে হবে আমার, জিরো বসাইতে হবে, পয়েন্ট আনতে হবে, পয়েন্ট আসলে কি হবে আমার, এখানে 900 বসবে, তাহলে 0.9, 100তে 900, ঐকিক নিয়মে করতে হবে, ঠিক আছে, ঐকিক নিয়মে করতে হবে, কারণ আমার হচ্ছে শূন্য আনতে হলে আমার পয়েন্ট বসাইতে হবে, তাহলে শূন্য আনতে হলে পয়েন্ট বসালে আমরা পয়েন্ট দিয়ে শূন্য করলে 9 তাহলে 900 দিয়ে হয়ে যাবে এটা, তাই না? এই তো, তারপর হচ্ছে গিয়ে এই যে এগুলো তো এইভাবে করতে হবে, 840 বাই 900, 840 ভাগ 900 কত আসে, পয়েন্ট 9000 দিলাম, 9 8 কত, 8 9, হ্যাঁ, আচ্ছা, এটা আমি এখানে করে দিই, 840 ভাগ 900, ঠিক আছে, 840, পয়েন্ট দিলে শূন্য আসতেছে, কারণ এখানে তো আমার পয়েন্ট না দিলে তো আমি পারবো না করতে, ঠিক আছে, 9 9 কত, 8 9 72, 9 9, 9 9 81, 9 1 9, আচ্ছা, 6 9 54, 7 9 63, 9 9 81, তাহলে 9 তো আসবে হচ্ছে 81, ঠিক আছে, তাহলে থাকবে কত আমার, 81 82 83 84, 3 থাকবে না, তাহলে আমি এখানে আবার কত আসবে, 3 0 0 303, তাহলে হচ্ছে কত আসবে, 3 9 27, 27, এই তো 0.93 আসছে, আসছে, শান্তাপু আসছে? জি আপু।
এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে আপনাকে। হচ্ছে গিয়ে বললাম না, ওই যে কাগজ দিবে একটা, কাগজের মধ্যেই হচ্ছে ফার্স্টে আপনি বক্স থেকে ফেলবেন। পরীক্ষাতে অঙ্ক আসুক আর না আসুক, ডেফিনেটলি ধরে রাখেন ক্লাসে এক্সামে অঙ্ক আসবে। আসুক না আসুক এটা যায় আগে লিখে ফেলবেন। ট্রু পজিটিভ, ফলস নেগেটিভ, ট্রু নেগেটিভ লিখে ডিজিজ পজিটিভ, ডিজিজ নেগেটিভ, টেস্ট পজিটিভ, টেস্ট নেগেটিভ। ঠিক আছে, কিভাবে করবেন শর্টকাটে? এখানে লিখবেন হচ্ছে টি, টি ফর টেস্ট, ডি ফর ডিজিজ, ডিজিজ পজিটিভ, ডিজিজ নেগেটিভ, টেস্ট পজিটিভ। আমি এভাবে করি টেস্ট নেগেটিভ। ঠিক আছে, তাহলে টেস্ট পজিটিভ, ডিজিজ পজিটিভ, ট্রু পজিটিভ, এ। ঠিক আছে, এভাবে করে ফেলবেন। তারপরে আপনি পরীক্ষার হলে অঙ্ক যখন পাবেন তখন ওটা দেখে দেখে মিলাই মিলাই ওই খাতার মধ্যে করে ফেলবেন। এখন দেখেন আমরা অঙ্ক মিলাই, আমাদের মিলছে কিনা দেখি। ওকে, হোয়াট ইজ দ্য সেন্সিটিভিটি অফ দি স্ক্রিনিং টেস্ট? আমাদের কত আসছে? 90/100। অ্যান্সার কত? 90/100। ঠিক আছে, ঠিক আছে, ভেরি গুড। স্পেসিফিসিটি কি? হোয়াট ইজ দ্য স্পেসিফিসিটি অফ দি স্ক্রিনিং টেস্ট? কত আসছে আমাদের? 840/900। 0.93 তো ওরা করে নাই, ওই পর্যন্ত করেন। তাহলে আমরা 840/100 খুঁজে এখানে আসছে কিনা। 840/900, এই যে 840/900 অ্যান্সার, 840/900। ভেরি গুড, সবাই পেরেছেন। তারপরে কি আসছে আমার? হ্যাঁ, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু আমাদের কত আসছে অ্যান্সার? 90/150 90/150 or 0.6। 0.6 এর কোনো এখানে নাই, তাহলে 90/150 আছে। 150 হ্যাঁ আছে অ্যান্সার এ। দেখি আমাদের আসছে কিনা। আছে ইয়েস, ভেরি গুড, 90/150। এরপরে হচ্ছে নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু আমাদের কত আসছে? 841 আচ্ছা দেন, একটা ফলস নেগেটিভ। নাম্বার ফলস নেগেটিভ নাম্বার তো 10। হ্যাঁ, ফলস নেগেটিভ 10। আচ্ছা, এখানে একটা আছে, আমি ফলস নেগেটিভ টেস্ট বুঝাই দিব। ঠিক আছে, আগে আমরা এগুলো শেষ করি, তারপরে হচ্ছে গিয়ে আমাদের পরের কোশ্চেন কি আসছে? ফলস পজিটিভ টেস্ট, ফলস নেগেটিভ টেস্ট। ওকে, প্রিভ্যালেন্স ডিজিজ, ফলস পজিটিভ, হোয়াট ইজ দ্য যাই হোক, আমরা তো এই তিনটা আমাদের হয়ে গেছে তাই না? আমরা তো সবগুলা করছি, পজিটিভ লাইকলিহুড, নেগেটিভ লাইকলিহুড সবগুলা করে ফেলছি। এখন এখানে চলে আসি, এখানে হচ্ছে এগুলো আমরা পরে করব, এটা পরে করব। ঠিক আছে, এটা এখন করলে আমরা এটা ভুলে যাব। আমরা আগে এগুলো শেষ করি, তারপর হচ্ছে কি আমরা এগুলো করব, এগুলো থেকে আসে না। নেক্সট কোশ্চেনে যাই আমরা। আমি ওটা ছোট্ট করে আপনাদের পড়াই দিব। আরো ম্যাথ আছে, ম্যাথ গুলো আগে শেষ করি ফেলি। ম্যাথ গুলা শেষ করে ফেললে তাহলে একদম ইজি হয়ে যাবে আপনাদের জন্য। ওকে, আমরা একটু আরো যাই। এইটা দেখেন, রিলেটিভ রেশিওতে যাব না আমরা, আগে সেন্সিটিভিটি স্পেসিফিসিটিটা আরেকটা অঙ্ক করব। কোশ্চেনে যাই একটু। হ্যাঁ, কোশ্চেনের মধ্যে অঙ্ক আছে, কোশ্চেনটা থেকে আমরা হচ্ছে আরেকবার একটা অঙ্ক করি, দেখবেন আরো বেশি জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এখানে কি দিছে? রিপ্রেজেন্ট দ্য রিলেটিভ রিস্ক। ওকে, দরকার নাই, দরকার নাই। অডস রেশিও এটা পরে করব। কি চাইছে এটাতে? What is the attribute risk of hypertension? No. আচ্ছা, এটা ক্রস সেকশনে আসছে, ক্রস সেকশনটা আমরা পরে যাব। আমরা আগে একটু আরেকটা ম্যাথ করি। আরো ছিল তো কোশ্চেন, কোথায় গেল কোশ্চেন? পাচ্ছি না কেন। এটা দেখি আমরা, এই যে এই কোশ্চেনটা একটু দেখি। এখানে কি চাইছে দেখেন, এটা আবার আরেকটা টাইপের কোশ্চেন। টেস্ট পজিটিভ, টেস্ট নেগেটিভ, ডিজিজ পজিটিভ, ডিজিজ নেগেটিভ। ঠিক আছে, এখন দেখেন কোশ্চেনটা কি আসছে। সেনসিটিভিটি ইজ ক্যালকুলেটেড বাই, কি দিয়ে আমরা সেনসিটিভিটি ক্যালকুলেট করি? ইকুয়েশন দেখেন, সেনসিটিভিটি কোনটা? এখানে সূত্র কি পড়ছে আমরা? a বাই a প্লাস c। ভেরি গুড, তাহলে সেনসিটিভিটি অ্যান্সার হবে এটা। এখন আমাকে বলেন স্পেসিফিসিটি।
স্পেসিফিসিটি কি হবে? D by B plus D ওকে, ই আর ডি D by B বাই বি B প্লাস plus D ঠিক আছে। সেন্সিটিভিটি বলছেন হচ্ছে এ বাই এ প্লাস সি। বলেন আমাকে পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু, নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু ইকুয়েশন বলেন। A by A plus A B by A plus B, আর D by B C by C plus plus D. D ডি বাই বি প্লাস ডি। বলেন আমাকে পজিটিভ লাইকলিহুড রেশিও plus কি হবে? সেন্সিটিভিটি Sensitivity by 1 minus specificity. স্পেসিফিসিটি। আচ্ছা দেখেন এখন এখানে কি কি চাইছে। সেন্সিটিভিটি বলে ফেলছি আমরা, কি হবে? এ বাই এ প্লাস সি। অ্যান্সার কি আছে? এ বাই এ প্লাস সি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, স্পেসিফিসিটিও পারবেন, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালুও পারবেন, নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালুও পারবেন ইনশাআল্লাহ। এখন আমরা এই অঙ্কটা করব, করেন এবার একা একা। পেশেন্ট উইথ জিপিএস যত করবেন এটা তত মনে থাকবে, এবং এখান থেকে কোশ্চেন আসবেই আসবে, তখন পরীক্ষার সময় আমাকে বলেন। ট্রু পজিটিভ, ফলস পজিটিভ, ফলস নেগেটিভ, ট্রু নেগেটিভ বের করেন। সেন্সিটিভিটি বের করতে বলছে, চারটায় বের করবেন। সেন্সিটিভিটি বের করবেন, স্পেসিফিসিটি বের করবেন, পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু বের করবেন, নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু বের করবেন। করে ফেলেন, 2 মিনিট টাইম, 2 মিনিট না যান, 3 মিনিট টাইম। 84 বাই 84 প্লাস 6 করে ফেলেন, তাড়াতাড়ি করে ফেলেন। Eighty-four by 84 plus 6 কি অবস্থা? কার কার হইছে? আপু হয়ে গেছে। হয়ে গেছে? কার কার হইছে? হয়ে গেছে আপু। ওকে, তাহলে দেখি অ্যান্সার মিলছে নাকি। কত আসছে সেন্সিটিভিটি?
84/84 plus 6, 0.93. 0.93 স্পেসিফিসিটি কত আসছে? 40/40 plus 2, which is 0.95. 0.95 পজিটিভ প্রেডিক্টিভ ভ্যালু কত আসছে? 84/84 plus 2, এটা 0.97 সামথিং আসছে, আমি 0.98 নিছি, বাট ওরা আনসার আপু মনে হয় 0.97ই রাখছে। আচ্ছা নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু কত আসছে? নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু হচ্ছে 40/40 plus 6, 0.87, মানে 0.86 সামথিং আসছিল, আমি 0.87 ধরছি, ওরা 0.86। 0.86 আচ্ছা এতটুকু পর্যন্ত করেছেন